আমি ভাবছিলাম বাংলাদেশের কোন প্রান্তে জানি এই ঘটনাটা ঘটেছে। দুই সন্তান সম্পদের জন্য তার মাকে ২০ ঘন্টা মৃত্যুর পরে লাশবাহী গাড়িতে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাটি বেশি দূরের না, আমাদের আপনাদের পাশে কোম্পানিগঞ্জের ঘটনা। ওই বৃদ্ধ মহিলাকে মারা গেছে তার মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি হলো আমাদের বেগমগঞ্জ। মেয়ের বাড়িতে মারা গেছে, এরপর আবার তার স্বামীর বাড়িতে তার সন্তানরা যেখানে আছে, ছেলেরা যেখানে আছে, সেখানে এনে লাশবাহী গাড়ির মধ্যে ২০ ঘন্টা রাখার পর সামাজিক এত অধপতন হলে, কত অধপতন হলে এলাকাবাসীর বারবার রিকোয়েস্টের কারণে, বারবার রিকোয়েস্ট করার পরেও, প্রশাসনিক লোক আসার পরেও তার সন্তানেরা, তার ছেলেরা, ওই মায়ের সন্তানেরা সম্পদের ভাগ পাওয়া না পাওয়া বিষয়ে বাড়াবাড়ি করে সর্বশেষ মাকে ২০ ঘন্টা দুনিয়াতে রেখে মানুষের চাপের মুখে কবর দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এ সমাজের মধ্যে, এ রাষ্ট্রের মধ্যে, এ এলাকার মধ্যে যদি এরকম কোন কুকুরের মতো, শুকরের মতো সন্তান হয়, তাদের উপর অভিশাপ পড়বে। অভিশাপ, রাসূলের অভিশাপ, ফেরেশতার অভিশাপ, আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদেরকে ভালোবেসে জুমাবার দিন হায়াতে বাঁচিয়ে রেখে সবার আগে মসজিদে আসার, বসার, আলোচনা করার এবং আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে আকাশ বাতাস মুখরিত কণ্ঠে শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কেমন রেখেছেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। উম্মতের এক অধপতন কাল চলতেছে, মানে রসুলের উম্মতের অধপতন কালে আমরা এসে পৌঁছে গিয়েছি। যে সময় মানুষ মুক্তি চায়, মানুষ কি চায়? মুক্তি চায়। সেই মানুষের মুক্তির জন্য রসুল পথ দেখিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এতে কত অধপতন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানুষগুলো পশুর ন্যায় পশু হয়ে যাচ্ছে। রসুলের উম্মতেরা ঈমান ছেড়ে দিয়ে, আমল ছেড়ে দিয়ে অনেকে পশু হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? পশুর যে স্বভাব চরিত্র, মানুষের মধ্যে সেই স্বভাব চরিত্র চলে আসতেছে। গতকালকের ঘটনা, যে ঘটনা অনেক মানুষ আপনারা দেখেছেন। আমি ভাবছিলাম বাংলাদেশের কোন প্রান্তে জানি এই ঘটনাটা ঘটেছে। দুই সন্তান সম্পদের জন্য তার মাকে ২০ ঘন্টা মৃত্যুর পরে লাশবাহী গাড়িতে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাটি বেশি দূরের না, আমাদের আপনাদের পাশে কোম্পানিগঞ্জের ঘটনা। ওই বৃদ্ধ মহিলাকে মারা গেছে তার মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি হলো আমাদের বেগমগঞ্জ। মেয়ের বাড়িতে মারা গেছে, এরপর আবার তার স্বামীর বাড়িতে তার সন্তানরা যেখানে আছে, ছেলেরা যেখানে আছে, সেখানে এনে লাশবাহী গাড়ির মধ্যে ২০ ঘন্টা রাখার পর সামাজিক এত অধপতন হলে, কত অধপতন হলে এলাকাবাসীর বারবার রিকোয়েস্টের কারণে, বারবার রিকোয়েস্ট করার পরেও, প্রশাসনিক লোক আসার পরেও তার সন্তানেরা, তার ছেলেরা, ওই মায়ের সন্তানেরা সম্পদের ভাগ পাওয়া না পাওয়া বিষয়ে বাড়াবাড়ি করে সর্বশেষ মাকে ২০ ঘন্টা দুনিয়াতে রেখে মানুষের চাপের মুখে কবর দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বেশি দূরে না, এ আমাদের কোম্পানিগঞ্জ, নোয়াখালী।
আমাদের বেগমগঞ্জ, নোয়াখালী একই এলাকা, একই পার্শ্ববর্তী এলাকায় এখন এই অধঃপতন। আগে আমরা শুনছি বাংলাদেশের অমুক জেলাতে এই কর্মকাণ্ড হয়েছে, বাংলাদেশের তমুক জেলাকে এটা হয়েছে, ওটা হয়েছে। এখন আমাদের পাশে কেমন পশু হলে তার মাকে মৃত্যুর পরও সম্পদের জন্য কবরে রাখে নাই, কেমন পশুত্ব আচরণ হলে, সম্পদের গুরুত্ব কত বেশি দিলে, সম্পদ কত গুরুত্বপূর্ণ হলে তার যাকে 10 মাস 10 দিন যে সন্তানগুলোকে, যে ছেলেগুলোকে মায়ে পেটে রেখেছে, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময় সম্পদের সাথে হবে। বলেন না, এক একটা নিঃশ্বাস মা যে কত কষ্ট করে পেটে ধারণ করে দৈনন্দিন নিঃশ্বাস ফেলেছে, এক একটা নিঃশ্বাসের দাম সন্তান তার জীবন দিয়ে দিলেও হবে না। সেই মা মৃত্যুর পরে তাকে কবর রাখতে দিতেছে না তার সন্তান, তার পেটে ধারণ করা সন্তান। কত অধঃপতন আমাদের সমাজ, কত অধঃপতন আমাদের রাষ্ট্র, কত অধঃপতনে আমরা এসেছি। রসুলের উম্মতের একদম অধঃপতন কাল আমাদের উপরে চলতেছে। গতকাল রাত্রের ঘটনা, ডাকাতির জন্য ডাকাতি করতে এসে মা মেয়েকে জবাই করে দিয়েছে লক্ষ্মীপুরের ঘটনা। মা মেয়েকে জবাই করে দিচ্ছে, তারপরও তারা ডাকাতি করবে। কত অধঃপতন সামাজিকভাবে। এই অধঃপতন থেকে মুক্তি পেতে হলে রসুল যে আদর্শ দিয়েছে, যেভাবে চলতে বলেছে সেভাবে চলতে হবে। নয়তো বা বেশি দূরে নাই, আমার বাড়ি আপনার বাড়ি, এই যে একদম কাছে কিনারে আযাব চলে এসেছে, এই আযাবগুলো অহরহ ঘটতেছে, এই অধঃপতনগুলো আমাদের মধ্যে চলে এসেছে। এগুলো থেকে মুক্তি পেতে হলে রসুল যে দিক নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। সে অনুযায়ী চলতে হবে, সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন। হে আমার প্রিয় উম্মতেরা, তিনটে জিনিস করলে দুনিয়াতেও মুক্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিস। কয়টা জিনিস? আর তিনটা জিনিস করলে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তিনটা জিনিস দুনিয়াতে করলে দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি। সুবহানাল্লাহ বলেন। আর তিনটা জিনিস করলে দুনিয়াতেও ধরা, আখিরাতেও। প্রিয় নবীর সেই 6টি উপদেশ আমরা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন। বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, মেরাজ বন্টন হয়ে যাচ্ছে। এই কথা বলার সাথে সাথে সামনে সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে আরম্ভ করলো, চতুর্দিকে এলান দিয়ে দিল মেরাজ বন্টন হচ্ছে। মেরাজ হলো আল্লাহ তাআলা রসুলকে জান্নাতে নিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। রসুলকে সেখানে গিয়ে আল্লাহ সান্ত্বনা দিলেন, দিক নির্দেশনা দিলেন। এই মেরাজ রসুল বলতেছেন এই মুহূর্তে মেরাজ বন্টন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবীরা ছুটে ছুটে আরম্ভ করলো, মানুষদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করলো, মেরাজ বন্টন হচ্ছে, মেরাজ বন্টন হচ্ছে। দেরি নাই, সাহাবা কেরাম দৌড়ে এসে সাহাবা কেরাম রসুলের সামনে বসে গেলেন। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী বললেন মেরাজ বন্টন হচ্ছে। আমরা তো দেখি আপনি বসে বসে আল্লাহর কোরআনের তাফসীর করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমি কোরআন থেকে দিক নির্দেশনা দিচ্ছি, এই যে আমি হাদিস বলতেছি, এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য মেরাজ। এই মুহূর্তে তোমাদের নিকট বন্টন করে দিলাম। যখন বিশ্বনবী কথা বলতেন, বিশ্বনবীর কথাগুলো হলো মেরাজ, মেরাজ বন্টন। তো সাহাবা কেরাম খুব মনোযোগ দিয়ে শুনতেন, আমল করার নিয়তে শুনতেন। এই স্টপ, ও কথা বললে ওরে বাইরে নিয়ে যাও। বলতেছি আমি গুনাহগার, কিন্তু যার কথা বলতেছি তিনি হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কথা বলতেছি তিনি হলেন আল্লাহ। আল্লাহর কথা, রসুলের কথা যখন হবে মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি শুনি আমলের নিয়তে, আল্লাহ আমার জীবন পরিবর্তন করে দিবে। বলেন আমিন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক নাম্বার হলো এই তিনটা জিনিস যেটি মুক্তির, এক নাম্বার হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এক নাম্বার হলো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দান করেন। ভয় কার? আল্লাহ। আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে তাকে পুলিশের পিটা, র্যাবের পিটা, সেনাবাহিনীর পিটা, দুনিয়ার যত বাহিনী আছে সমস্ত বাহিনীর ভয় দিয়ে কোনো কাজ হবে? আপনি একজন শেষরা চোরকে পুলিশ দিয়ে পিটালেন বা এলাকার চৌকিদার দিয়ে পিটালেন, একজন বড় চোরকে আপনি একদম সেনাবাহিনী দিয়ে পিটালেন, কিন্তু যখন পিটলেন ওর মনের মধ্যে যদি আবারও চুরি থাকে, যে কোনোভাবে দ্বিতীয়বার সে আবারও চুরি করবে, আবারও ডাকাতি করবে, আবারও হত্যা করবে, আবারও রাহাজানি করবে। কিন্তু তার অন্তরের মধ্যে যদি এটি ঢুকে যায় যে পৃথিবীর কোনো মানুষে দেখেন না, দেখতেছেন একজন মালিক আল্লাহ, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, গুনার কাজ করা যাবে না, পৃথিবীর কেউ না দেখলো, দেখতেছেন কে? জোরে বলেন কে? এই অন্তরে যদি এটি সৃষ্টি হয়ে যায় ওই ব্যক্তি গুনাহ থেকে একদম ফিরে আসবে, আস্তে আস্তে ফিরে আসুক বা একদম ফিরে আসুক, ফিরে চলে আসবে একদিন, ইচ্ছায় অনিচ্ছায়। কারণ অন্তর মধ্যে এটি হিসাব থাকবে যে আমার মৃত্যুর পর একদিন আল্লাহ আমাকে ধরা দিবে, অথবা দুনিয়াতে যেই কোনো মুহূর্তেই জুলুমের বিচার হয়ে যাবে। যারা জুলুম করেছে তারা দুনিয়ার জমিনে শাস্তি পেতেছে, ঠিক কিনা? গতকাল দেখলাম পুলিশের এক বড় কর্মকর্তা, তার হাত পা অবশ হয়ে গেছে, হাসপাতালের বেডে প্যারালাইসিস। মানুষ লিখতেছেন এই হাত দিয়ে কত মানুষের উপর জুলুম করলি, এই পা দিয়ে কত মানুষের উপর জুলুম করলি, এই তোমার কি হয়েছে, এই বসো, মসজিদে আসি দুষ্টামি করে। কত মানুষকে হাত দিয়ে তো জুলুম করলা, এ পা দিয়ে কত মানুষের উপর অত্যাচার করলা, আজকে দুনিয়ার জমিনে জুলুমের শাস্তি পেতেছ। মানুষ যদিও বলতেছে আফসোস তার জন্য, যখন তার শক্তি ছিল, যখন ক্ষমতা ছিল, মানুষের উপর আসলে জুলুম করেছে। আর আল্লাহ এমন মালিক, আল্লাহ পৃথিবীর জমিনে কোনো মানুষের উপর জুলুম হোক, মানুষটা যে ধর্মেরই হোক, শুধু মুসলমানের উপর জুলুম হলে আল্লাহ বিচার করে, বিষয়টা এমন নয়। যদি একজন আল্লাহ নাফরমানের উপর কোনো বনি আদম জুলুম করে, তার বিচার দুনিয়াতে অথবা আখিরাতে আছে না নাই? জোর বলেন। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন দরপা আরম্ভ করবে, বিচার বিশ্লেষণ শুরু করবে, কাফেররা আল্লাহর বিচারে সন্তুষ্ট হয়ে বলবে ইয়া ওয়াইলানা মিম্মার কদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হায় আফসোস, এমন আল্লাহ যে আল্লাহর বিচার আমরা অস্বীকার দুনিয়াতে করলাম, এমন দয়াময় আল্লাহ যিনি যা যা ওয়াদা করেছেন আজকে সব ওয়াদা রক্ষা করেছেন। হায়রে আমরা কাফের হয়েও আমাদের সুবিচার আজকে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাফেরও আল্লাহর বিচারের উপর সন্তুষ্ট হয়ে যাবে, পশু পাখি আল্লাহর বিচারের উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ মৃত্যুর পর হাসরের ময়দানে পশু পাখির বিচার পর্যন্ত করবেন। যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করে নাই তাদের বিচার করে গোটা কায়নাতে যত মানুষ এবং আল্লাহ সৃষ্ট জীব ছিল সমস্ত কিছুকে দেখিয়ে দিবেন আল্লাহ ন্যায় বিচারক শাসক। এজন্য জুলুম আল্লাহ সহ্য করে না। জুলুম যার উপরে হবে, যেই করবে সে একদিন না একদিন এটার ভোগ করতে হবে, জমিনে হোক আখিরাতে হোক। এই জন্য জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকবো কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহ। কেউ দেখে না, দেখেন কে? মিথ্যা কথা বলি, কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। জুলুম করি, কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। এক নম্বর সবক হলো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। কি হবে লাভ? দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বলেন দুনিয়াতে وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে তার পুরস্কার হলো দুইটি। কয়টি? বলেন কয়টি? এক নাম্বার হলো আল্লাহর ভয় থাকার কারণে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিক এমন জায়গা থেকে আসবে সে কল্পনা করে নাই। রিজিকের জন্য তো অধিকাংশ গুনাহ। কি বলেন? একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালোভাবে চলার জন্যই তো দুনিয়ার সমস্ত গুনাহ।
আল্লাহ বলেন যে ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে তাকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার হলো দুনিয়াতে আল্লাহ সমস্ত গুনার কাছ থেকে তাকে মুক্তি দান করবে, আর দুই নাম্বার হলো ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিব একটু আগে সে চিন্তাও করে নাই এই রিজিক কোথায় ছিল। সুবহানাল্লাহ। এই দুইটা পাইলে এই ব্যক্তির আর কিছু লাগেনি, বলেন না লাগে? রিজিক পেলে আর কিছু লাগে? রিজিক দুই প্রকার, একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। হালাল রিজিকে দুনিয়ার জমিনে শান্তি, আর হারাম রিজিকে দুনিয়ার জমিনে অশান্তি। অনেক সম্পদ আছে তার, কিন্তু শান্তি নাই। বলেন এরকম আছে না নাই? কোটি কোটি টাকা আছে, তার মনে হয় তার অন্তর মধ্যে সারাক্ষণ কি জানি লাগবে কি জানি লাগবে, এরকম একটা সৃষ্টি আল্লাহ করে দিলেন। বুঝা গেল সেই রিজিক পায় নাই, সম্পদ পেয়েছে। বলেন কি পেয়েছে? সম্পদ। রিজিক পায় নাই, উত্তম রিজিক পায় নাই। অনেক সম্পদ আছে কিন্তু ঘরের মধ্যে তার শান্তি নেই। কারো সামনে যে সুন্দর ভাষায় সে কথা বলবে, তার কথাটা আরেকজনে বুঝবে, তার দুঃখ দরদটা বুঝবে, এরকম কোনো মানুষ ঘরের মধ্যে নাই। সবাই খাই খাই আরো লাগবে আরো লাগবে। সন্তানকে দিলে সে বলে না আমার এটা হবে না, স্ত্রীকে দিলে বলে আমার আরো লাগবে। এভাবে সবার লাগবে লাগবে বলে ওই ব্যক্তিকে একদম মরণ পর্যন্ত পেরেশানির মধ্যে রাখে। আল্লাহ বলেন ওই ব্যক্তি সম্পদ পেয়েছে, রিজিক পায় নাই, উত্তম রিজিক পায়। আরেকজন দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে সেজদা করে, ভালোভাবে চলে, সৎপথে চলে, সম্পদ অল্প, টাকা অল্প, কিন্তু ঘরের মধ্যে শান্তি। ওই ব্যক্তি রিজিক পেয়েছে। কোন রিজিক? উত্তম রিজিক। আর উত্তম রিজিক দেন কে? জোরে বলেন না, একটু জোরে বলেন। ঘোষণা আল্লাহ, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে ওই ব্যক্তিকে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে গুনাহ থেকে ওই ব্যক্তিকে মুক্তি দান করবে। দ্বিতীয় পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করবে, যেটি এর আগে ওই ব্যক্তি কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল দুনিয়াতে মুক্তির জন্য তিনটা সবক দিলেন। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহর ভয়। কার ভয়? একটু জোরে বলেন না। আল্লাহর ভয় থাকলে অটোমেটিক আপনার জীবন পরিবর্তন হবে। আজান দিছে, কে দেখের কে বলল না বুঝার বিষয় নয়। আজান দিছে, আল্লাহকে সেজদা করতে হবে, মসজিদে চলে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, কে কি বলছে দেখার কোনো বিষয় নয়। এটি হারাম, এটি করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। এরপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে প্রথম সবকটা বুঝছেন সবাই? প্রথম সবকটা কি? আল্লাহর সবাই বললেন আল্লাহর ভয় সৃষ্টি করবেন। আল্লাহর ভয়টা সৃষ্টি করেন। এটি সৃষ্টি করা ছাড়া সামাজিক সৌন্দর্য আসবে না, সমাজের অধপতন থেকে মুক্তি মানুষ পাবে না। আপনি একদম এই রাষ্ট্রের মানুষ সবগুলোকে প্রশাসনিকভাবে, আপনি এলাকার সব মানুষকে প্রশাসনিকভাবে দিক নির্দেশনা দিয়ে মসজিদে নিয়ে আসছেন। এই যে পুলিশের ভয়ে মসজিদে আসছে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় নাই, এটা দ্বারা কাজ হবে? সবাই বলেন না হবে? আল্লাহর ভয়টা সৃষ্টি করতে হবে। এটি সৃষ্টি করার জন্য আপনাকে অবশ্যই নিজেকে পরিবর্তন করার জন্য মাথায় আনতে হবে যে আল্লাহকে এখন ভয় করলাম না, একসময় তো ভয় করতেই হবে। মৃত্যুর পর আল্লাহর ভয় আমার মধ্যে চলে আসবে। সুতরাং মৃত্যুর পরে যেটি আসবে এটি দুনিয়াতে থাকতে আনি। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন। দ্বিতীয় নম্বর হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর হলো অপচয় মুক্ত জীবন করতে হবে। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো, আল্লাহ যা রিজিক দিয়েছে খাও পান করো, অপচয় করো না। ঘোষণা কার? আল্লাহ। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও পান করো, অপচয় করো না, যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকো। ঘোষণাটা কার? আল্লাহ। যা দিয়েছে আল্লাহ।
অন্যের সম্পদের প্রতি লোভ লালসা করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। একদম বেশি লাগবে এটা মাথায় এনো না, মধ্যম পন্থা অবলম্বন করো। যা আল্লাহ দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকো, অপচয় করো না। যদি এমন জীবন গড়তে পারো তাহলে তুমি একজন জান্নাতি মানুষ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবক দিচ্ছেন, কথা বলার সময় মিথ্যা কথা পরিহার করো। বলেন কি কথা? মিথ্যা কথা পরিহার করো। মিথ্যা কথা বলতে যদি কষ্ট হয়, তারপরও যদি মিথ্যা কথা, সত্য কথা বলতে কষ্ট হয়, যদি ফাঁসিতেও ঝুলতে হয়, তারপরও সত্যটা বলা অভ্যস্ত করো। আল্লাহ তৌফিক দান করুন। বলেন কথা বলার সময় সত্য কথা বলো। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমাকে ভয় করো, যা বলবা সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো। যে অবস্থায় আছো ওই অবস্থান থেকে সত্য কথাটা বলে দাও। সত্য কথাটা তিক্ত লাগবে, সত্য কথাটা আরেকজনে শুনলে মনে মনে ভাববা ভেজাল হয়ে যাবে, না, সত্যটা বলে দাও। মিথ্যার আশ্রয় কখনো নিও না, তাহলে মানুষের মাঝে তুমি একদিন না একদিন ভালো একজন মানুষ হিসেবে রূপ নিবে। আর মিথ্যা কথা একটা বলবা, তোমাকে আরো 10টা মিথ্যা কথা বলতেই হবে। আমাদের প্রিয় নবীর সবকটা আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। বলার সময় কি বলবো? সবাই বলেন কি বলবো? সত্য বলবো। 1 নম্বর সবক হলো আল্লাহর ভয় অন্তরে আনবো। 2য় নম্বর হলো কথা বলার সময় সত্য বলবো আর অপচয় করব না। কি করব না? আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থেকে, যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থেকে, তার উপর অবস্থান রেখে একদম বেশি পেতে হবে, একদম লোভ লালসা করতে হবে। অমুকের আছে আমার নাই, অমুকের আল্লাহ দিছে আমাকে নাই, এভাবে যদি হতাশা থাকেন তাহলে তার মধ্যে আর শান্তি আসবে না। 3য় নম্বর, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3য় নম্বর হলো অহংকার মুক্ত জীবন গড়তে হবে। কি মুক্ত? অহংকার। অহংকারের ঠেলায়, অহংকারের কারণে অধিকাংশ মানুষ আল্লাহর নাফরমানি করে। ইবলিসের ইবাদত থেকে আমাদের কারো বেশি এত ইবাদত হয় নাই। ইবলিস অনেক ইবাদত করছে। ইবলিস অনেক জান্নাতের অনেক দরজার সামনে শত শত রাকাত নামাজ পড়েছে। জান্নাতের অনেক ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, কিন্তু সে একটা অবাধ্য হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ প্রশ্ন করবে হাসর ময়দানে ইবলিসকে। আল্লাহ হাসর ময়দানে ইবলিসকে প্রশ্ন করবে, তুমি দুনিয়াতে, তুমি ইবলিস হওয়ার আগে তো কেউ আমার অবাধ্য করে নাই, ইবলিস তো কেউ ছিল না, তুমি কেন ইবলিস হলে? তোমাকে কে আমার অবাধ্য করতে বাধ্য করলো? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে হাসর ময়দানে একটা প্রশ্ন করবে, কঠিন প্রশ্ন। কি রে, তোর আগে তো আমার কথা অমান্য করার মতো কেউ জান্নাতে ছিল না, তোকে কে পরামর্শ দিল? আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক খলাকতানি মিন নার। কে তোরে কে নিষেধ করলো আমাকে আদমকে সিজদা করার জন্য? তোর আগে তো জমিনের মধ্যে এবং কি জান্নাতের মধ্যে অপরাধ করার মতো, জান্নাতের মধ্যে আমার কথা অবাধ্য হওয়ার জন্য কেউ ছিল না, কে নিষেধ করছে? এবারে আল্লাহকে ইবলিসে বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমার ভিতরে একটা জিনিস কাজ করেছে, সেই কাজটাই আমাকে আপনাকে আদমকে সিজদা দেওয়ার জন্য, আপনার কথা অমান্য করার জন্য বাধ্য করেছে। আল্লাহ বলেন, কি কাজ? সে বলতেছেন, আল্লাহ, আমার অন্তরের মধ্যে হঠাৎ এই কথা এসেছে যে আমি হলাম আগুনের তৈরি, আপনি জিন জাতিকে আগুনের শিখা দিয়ে তৈরি করলেন। জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুনের শিখা। আর মানুষকে বলেন, মানুষকে কি দিয়ে? আল্লাহকে সে বলতেছেন, খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আগুনের নিয়ম হলো নিচ থেকে জ্বালালে উপরে উঠে। ওয়া খলাকতানি মিন তিন, আর মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, উপরের দিকে মাটিকে মেললে নিচে নেমে যায়। এই যে আমি বড়, আগুন উপরে উঠব, আমি কেন আদমকে সিজদা করব? এই কথাটা আমার ভিতরে কাজ করতেছে। এই কথাটা যখন কাজ করছে, সাথে সাথে আমি আপনার নাফরমানি করছি। এই কথা হাসর ময়দানে আল্লাহ
এই ইবলিসকে প্রশ্ন করবে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা এবারে আদম ইবলিস শয়তানের এই অধঃপতন দেখে গোটা পৃথিবীর মানুষকে বলেছেন, গোটা পৃথিবীর মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন, এই যে ইবলিসের ভিতরে একটা কাজ করেছে সে বড়, এটি তাকে সেজদা দিতে দেয় নাই। আমাদের সমাজের, আমাদের দেশের যে কোনো মানুষ, যে কোনো নবীর উম্মত যে নিজেকে বড় মনে করবে সে ইবলিসের এই প্রতারণার মধ্যে পড়বে। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন যদি একদম সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছি, এই সম্মান আমার ছিল না, সম্মান দিলেন কে? বলেন কে? যে কোনো মুহূর্তে এই সম্মান আল্লাহ আবার নিয়ে যেতে পারে। সুতরাং আমাকে অহংকারী বোধ করা যাবে না। আমি ঘরের মধ্যে অমুক, আমি সমাজের মধ্যে তমুক, আমি রাষ্ট্রের মধ্যে অমুক। এই যে এই কাজটা যত বেশি একজন মানুষের অন্তরে কাজ করে সে তত ইবলিস শয়তানের অনুসারী হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি এভাবে অহংকার করবে সে শুধু অধঃপতন হবে না, সে ঈমান হারা হয়ে যাবে। কারণ ইবলিস কিন্তু ঈমানদার ছিল। ইবলিসের মূল নাম ছিল আজাজিল। নাম ছিল কি? আজাজিল। সে আবেদ ছিল এবং কি ইবলিস কত ইবাদত করেছে, যে ইবাদতের কারণে আল্লাহ তাকে জান্নাতে ফেরেশতাদের সর্দার বানিয়েছে, মুআল্লিমুল মালাইকা। আপনারা কি কেউ ফেরেশতাদের সর্দার এখানে কেউ আছেন? ফেরেশতাদের উপরে এখানে কেউ আছেন? কেউ আছে পৃথিবীতে এখন? ফেরেশতারা নিষ্পাপ। আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করেছেন যাদের গুনাহ নেই, তারা হলো ফেরেশতারা, মাসুম। ফেরেশতাদের ওস্তাদ যে হলো সে এখন কাফের। সে এখন কি? ইবলিস কাফের হয়ে গিয়েছে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শুধু আল্লাহর অবাধ্য হয় নাই, জান্নাত থেকে বের হয়ে যায় নাই, ইবলিস কাফের হয়ে গিয়েছে। ইবলিস অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলবে। শুধু তার ভিতরে একটা জিনিস কাজ করেছে, আমি আদম থেকে বড়। এই যে বড়ত্ব কাজ করলো, তার অধঃপতন হইল। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র অধঃপতনের মূল কারণ হলো আমাদের অহংকার। বলেন আমাদের কি? এই জন্য অহংকার মুক্ত জীবন গড়ার জন্য আমাদের রসুল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যদি হয় অহংকার মুক্ত জীবন, আমাকে অমুকে বড় বললো না তো কি? গত সপ্তাহে বললাম, বাইজিদ মুস্তানি রহমতুল্লাহ আলাইকে একজন সাধারণ পাবলিক এসে প্রশ্ন করলো, আপনি তো জগৎ বিখ্যাত একজন ওলি আউলিয়া, আপনার কথা পশু পাখি শোনে। বাইজিদ মুস্তানিকে একজন সাধারণ মানুষ প্রশ্ন করলেন, হে বাইজিদ, আপনি বলেন কুকুর ভালো নাকি আপনি ভালো? প্রশ্নটা কি জটিল। একজন আল্লাহর ওলিকে গিয়ে বা একজন জগৎ বিখ্যাত বড় আলেমকে গিয়ে যদি আপনি বলেন, আপনি আমাকে এই প্রশ্নের জবাব দেন, আপনি ভালো না কুকুর ভালো, এই মানুষটা ওই সময় স্বাভাবিক থাকবে না গরম হয়ে যাবে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি ভালো নাকি একটা কুকুর ভালো, তা আপনি কি করবেন? প্রশ্নের উত্তরের আগে কয়েকটা লাগে দিবেন তাকে। আর আমাদের মেজাজ যে গরম। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি প্রশ্ন করতেছেন, হে বাইজিদ, তুমি ভালো নাকি রাস্তার একটা কুকুর ভালো? বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে চোখের পানি বের করে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জাত দুনিয়ার জমিনে এত শান ও শৌকতের মধ্যে রেখেছেন, মানুষের প্রশংসার মধ্যে আমাকে রেখেছেন। মানুষ আমার কাছে পানি পড়ার জন্য আসে, মানুষ আমার কাছে অনেক কিছু মুক্তির জন্য এসে দাঁড়িয়ে থাকে, দোয়া করার জন্য আসে। আমি অনেক বড় জগৎ বিখ্যাত একজন আলেম অথবা জগৎ বিখ্যাত একজন আবেদ, অথবা আমাকে সবাই মনে করে আমি একজন ভালো মানুষ। আমি নিজেকে নিজে দাবি করি না, তবে আমি আপনার সাথে সাক্ষী দিচ্ছি, আল্লাহ রব্বুল ইজ্জাত মৃত্যুর পরে যদি আমাকে মাফ করে দেয়, তাহলে পৃথিবীর সমস্ত কুকুর থেকে আমি ভালো, পৃথিবীর সমস্ত মাখলুক থেকে আমি ভালো, সমস্ত মানুষ থেকে আমি ভালো। আর আল্লাহ যদি আমাকে মৃত্যুর পর ধরা দেয়, ধরপাকড় দেয়, যদি আটকিয়ে দেয়, যদি জান্নাতে যেতে না পারি, আমি বালহুম আদল, কুকুর থেকেও নিকৃষ্ট। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। বাইজিদ মুস্তানি আয়াত পড়ে
ওই ব্যক্তিকে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মানুষের মধ্যে যারা জাহান্নামী হবে তারা হলো এমন এক জাতি, তারা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু কুকুরের মতো, শুকরের মতো, বালহুম আদল, বরং কুকুর থেকেও নিকৃষ্ট, শুকর থেকেও নিকৃষ্ট, জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। যদি জাহান্নামী হয়ে যায় তো আমার এই অহংকার, এই দাম, এই মূল্য, এই সম্মান একদম কুকুর থেকেও নিকৃষ্ট। ঘোষণাকার আল্লাহ। এই জন্য কি নিয়ে অহংকার করি? কারো অহংকার নাই। অহংকার মুক্ত জীবন যদি গড়তে হয়, যদি গড়তে পারি, তাহলে দুনিয়ার জমিনে শান্তি পাবো। আল্লাহ আমাকে এবং সমস্ত মুসল্লিকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম সবক হলো আল্লাহর ভয়, দ্বিতীয় সবক হলো, দ্বিতীয়টা কি? অপচয় মুক্ত জীবন। যেখানে যা দরকার তাই খরচ করব। আজকে আমার কাছে টাকা বেশি আছে, খরচ আজকে বেশি করলাম, কালকে তো বিপদে পড়ে গেলাম। এই জন্য যা প্রয়োজন অতিরিক্ত করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রসুলের 3টা আদর্শ বললাম, রসুলের সকল আদর্শের মধ্যে আমাদের শান্তি আছে না নাই? আর রসুলের আদর্শকে যদি প্রত্যাখ্যান করি সামাজিকভাবে অধঃপতন। দেখলেন না? বেশি দূরে নয়, কত বড় শুকর, কত বড় কুকুর, কত বড় জন্তু হয়ে গিয়েছে মানুষ। তার মাকে কবরে দিতে দেয় না। সম্পদ তার কাছে কত গুরুত্বপূর্ণ। সম্পদটা দিয়ে কি করবে? এ সমাজের মধ্যে, এ রাষ্ট্রের মধ্যে, এ এলাকার মধ্যে যদি এরকম কোন কুকুরের মতো, শুকরের মতো সন্তান হয়, তাদের উপর অভিশাপ পড়বে। অভিশাপ, রসুলের অভিশাপ, ফেরেশতার অভিশাপ, আল্লাহ লানত। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সচেতন করে দিচ্ছি, এমন কিছু যেন না হয়। ভাইয়ে ভাইয়ে বিরোধ, মাকে কবর দিতেছে না। ভাইয়ে ভাইয়ে বিরোধ, মায়ের সাথে ভালো আচরণ করতেছে না। ওই সমাজের, ওই পরিবারের মানুষগুলো কত বড় অভিশপ্ত হয়ে যেতে পারে না? আফসোস লাগছে। আমাদের বেশি দূরের নয়, কাছের মানুষ, নোয়াখালীর আশেপাশের মানুষ। নোয়াখালীর জন্য কত গর্ব আমাদের গোটা পৃথিবীর মধ্যে। তাহলে এই পৃথিবীর মধ্যে গর্বওয়ালা এক জাতি নোয়াখালীবাসী। আরো বিভাগ চাই, রাত দিন 24 ঘন্টা চিল্লায় সবাই, নিচু থেকে শুরু করে সবাই আমরা নোয়াখালী বিভাগ চাই। এত বড়, এবং কি আমাদের এই বাংলাদেশের মধ্যে নোয়াখালীকে এমন গর্ব করি, দ্বিতীয় আরব বলি না? সেই নোয়াখালীতে অধঃপতন গতকাল অনেকেই দেখেছেন। মাকে 20 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে সম্পদের জন্য। মাটাকে দুনিয়া থেকে বেইজ্জতি সহিত নিয়ে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। সামাজিক অধঃপতন, পারিবারিক অধঃপতন, রাষ্ট্রীয় অধঃপতন রসুলের সুন্নাহকে অবজ্ঞা করার কারণে, রসুলের আদর্শকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আঁকড়িয়ে ধরার তৌফিক দান। আর একটু জোরে বলেন। এই 3টা আমল করব। আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করব, অপচয় মুক্ত জীবন করব, অহংকার মুক্ত জীবন করব। আল্লাহ আমাকে এবং আমার